আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। আনা, আনা এর অর্থ আমি। আনা তার মানে আমি। আমরা বলি আমি, আরবিতে বলতে হবে আনা। ইনতা এর অর্থ তুমি, আবার ইনতা এর অর্থ আপনি। আবার আন্তা, আন্তা এর অর্থ তুমি, আন্তা এর অর্থ আপনি। আমরা বলি তুমি, আরবিতে বলতে হবে ইনতা বা আন্তা। আমরা বলি আপনি, আরবিতে বলতে হবে ইনতা বা আন্তা। ইনতা বা আন্তা দুটো শব্দের অর্থই তুমি বা আপনি। ইনতি, ইনতি বা আন্তি এর অর্থ তুমি বা আপনি। মহিলাদের ক্ষেত্রে বলে ইনতি বা আন্তি। ইনতি বা আন্তি এর অর্থ তুমি বা আপনি, মহিলাদের ক্ষেত্রে বলতে হয়। নাহানু, নাহানু এর অর্থ আমরা। আমরা বলি আমরা, আরবিতে বলতে হবে নাহানু। নাহানু এর অর্থ আমরা। ইনতুম বা আন্তুম এর অর্থ তোমরা, আপনারা। আমরা বলি তোমরা, আরবিতে বলতে হবে ইনতুম বা আন্তুম। আমরা বলি আপনারা, আরবিতে বলতে হবে ইনতুম। আন্তুম বা ইনতুম দুটি শব্দের অর্থই তোমরা বা আপনারা। হুয়া, হুয়া এর অর্থ সে, আবার হুয়া এর অর্থ তিনি। আমরা বলি সে, আরবিতে বলতে হবে হুয়া। আমরা বলি তিনি, আরবিতে বলতে হবে হুয়া। হুয়া এর অর্থ সে বা তিনি। হিয়া, হিয়া এর অর্থ সে বা তিনি, মহিলাদের ক্ষেত্রে বলতে হবে হিয়া। হিয়া এর অর্থ সে বা তিনি। আমরা বলি সে, মহিলাদের ক্ষেত্রে আরবিতে বলতে হবে হিয়া। জীব, জীব এর অর্থ দাও। আমরা বলি দেও, আরবিতে বলতে হবে জীব। জীব এর অর্থ দাও, আবার জীব এর অর্থ দেওয়া, আবার জীব এর অর্থ আনো। আমরা বলি দেও, আরবিতে বলতে হবে জীব। আমরা বলি দেওয়া, আরবিতে বলতে হবে জীব। জীব এর অর্থ দেও বা দেওয়া। শিল, শিল এর অর্থ লও, আবার শিল এর অর্থ নেও, আবার শিল এর অর্থ নিন। আমরা বলি নেও, আরবিতে বলতে হবে শিল। আমরা বলি নেও, আরবিতে বলতে হবে শিল। শিল এর অর্থ লও বা নেও। আবার খুদ, খুদ এর অর্থ লও বা নেও। আমরা বলি লও, আরবিতে বলতে হবে খুদ। আমরা বলি নেও, আরবিতে বলতে হবে খুদ। খুদ এবং শিল দুটি শব্দের অর্থে লও বা নেও। সুপ, সুপ এর অর্থ দেখো, আবার সুপ এর অর্থ দেখা। আমরা বলি দেখো, আরবিতে বলতে হবে সুপ। সুপ তার মানে দেখো বা দেখা। ফি, ফি এর অর্থ আছে। আমরা বলি আছে, আরবিতে বলতে হবে ফি। ফি তার মানে আছে। লা এর অর্থ না, লা এর অর্থ না। আমরা বলি না, আরবিতে বলতে হবে লা। আইয়াহ, আইয়াহ এর অর্থ কোনটি। আমরা বলি কোনটি, আরবিতে বলতে হবে আইয়াহ। আইয়াহ এর অর্থ কোনটি। আবার নাম এর অর্থ হ্যাঁ। আইয়াহ এর অর্থ হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, আরবিতে বলতে হবে আইয়াহ। কবির বা কাবির, কাবির এর অর্থ বড়। কাবির তার মানে বড়, আবার আকবর এর অর্থ বড়, আবার কুবরা এর অর্থ বড়। আমরা বলি বড়, আরবিতে বলতে হবে কাবির। আমরা বলি বড়, আরবিতে বলতে হবে আকবর। আমরা বলি বড়, আরবিতে বলতে হবে কুবরা। সগীর বা সাগীর এর অর্থ ছোট বা ক্ষুদ্র। সগীর এর অর্থ ছোট বা ক্ষুদ্র।
আমরা বলি ছোট, আরবিতে বলতে হবে সগীর। তাল এর অর্থ আসো, তাল তার মানে আসো, আমরা বলি আসো, আরবিতে বলতে হবে তাল। বাররা এর অর্থ বাহিরে, বাররা তার মানে বাহিরে, আমরা বলি বাহির, আরবিতে বলতে হবে বাররা। রু এর অর্থ যাও, রু এর অর্থ যাওয়া, আমরা বলি যাও, আরবিতে বলতে হবে রু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভালো লাগলে ক্ষমা করবেন।